আসসালামু আলাইকুম। আজকে আমি আপনারা দেখাইমো উড়ি আর মৃগেল মাছ দিয়া কিলাখান তরকারি রান্না যায়। আর উড়ি আর মৃগেল মাছের লাগে আমি ফয়লাই লই দিচ্ছি মৃগেল মাছ। আপনারা যে কোনো ধরনের মাছ ইউজ করতে পারবা। তো আজকে মৃগেল মাছ নিচ্ছি গিয়ে আমি কেন কয়েক টুকরা আপনারা ইচ্ছা মতো যে কোনো ধরনের মাছ দিয়ে খাইতে পারবা। পরে আমি হলুদ আর লবণ দিয়ে এইটার মাখাইয়া নিলাম গিয়ে, কারণ এটার আমি আজকে বাচ্চা রান্না আর কে খেয়ে আবার খাসা খাইতে পছন্দ করেন, কিন্তু আমার একটু বাজা মাছ হইলে একটু ভালো লাগে আর কি। আর আমরা করে সবাই পছন্দ করেন মাছটার একটু বাচ্চা, তারপরে তরকারিটা রান্না। তো ফয়লা আমি একটা ফ্রাই প্যান নিলাম গিয়ে, ফ্রাই প্যানের মাঝে আমি তেল দিলাম। তেলটা আপনারা পরিমাণ মতো দিবা। ওখানে আমি মাছটারে বাজি নিব। মাছটারে কিন্তু খুব বেশি বাজতাম না, আবার খুব কমও না, মানে একটু মিডিয়াম রেখা বাজমো আর কি, যাতে তরকারির মাঝে দিতাম। তো যদি মাছ বাজি হতাম তে আমি আবার মাছটারে কিন্তু একটু বাজা করলাম। মনে আমি মাছটারে এক সাইড ওই গেলে আমি আরেক সাইড উল্টাইয়া তুলে নিব। সবটি মাছ আমার বাজা হয়ে গেছে। ওখানে আমি দিলাইমো আমার ফ্রাই প্যানের মাঝে যে তেল আছে এটা দিলাইলাম। ওখানে আমি দিলাইলাম পেঁয়াজ বাটা। আমি কিন্তু 3 টেবিল চা চামচ পেঁয়াজ বাটা ইউজ করছি, আর লবণ দিলাইলাম 2 টেবিল চা চামচ। আপনারা পেঁয়াজ কুচি ইউজ করতে পারবা। এখন আমি দিলাইলাম 3 টেবিল চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়া এটা বালা কইটা লাড়াই লিম। মরিচের গুঁড়াটা আমি সবসময় একটু বেশি দেই, কারণ তরকারিটা মজা লাগে খাইতে। আর উড়ির তরকারির মাঝে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিলে ভালোও লাগে। ওখানে আমি উড়ি দিলাইলাম, কারণ এই উড়িটা আমার ফ্রোজেন আছে। আমি জিপলক ব্যাগের মাঝে ফ্রিজও রাখি দিছিলাম। আমি উড়িটি দিলাইলাম কেন, উড়িটা একটু কষে আইলে আমি দিলাইমো আমার বাজা মাছ দিয়ে আমি এখন শিরা দিলাইমো, মানে যতটুকু শিরা খাইতেছে নাকি আপনারা। ওখানে আমি ডাক্কা দিলাইমো। ডাক্কা কতক্ষণ জাল হয়ে গেলে আমি আবারও ঢাকনা খুল্লা দিলাইলাম পরিমাণ মতো পানি। আমার ওই গেছে উড়ির তরকারি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই দিব।